আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব থেকে ওহির মাধ্যমে আপনাকে যা বলা হচ্ছে, পাঠানো হচ্ছে, উতলু, আপনি সেটা তেলাওয়াত করেন। তেলাওয়াত শব্দের অর্থ হলো আপনি নিজে বুঝে পড়েন এবং অন্যকেও বুঝিয়ে বলেন, এটার নাম হচ্ছে তেলাওয়াত। কোরআন শিক্ষার তিনটে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। তিনটাই ফরজ। কেরাত ফরজ, আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনে যদি আদেশসূচক শব্দ ব্যবহার করে, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করলে সেটা ফরজ হয়। ফাকরাউ ইম্পারেটিভ সেন্টেন্স। কেরাত হলো বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা, যেমন আমাদের ইমাম সাহেব নামাজে পড়ছেন, হাফিজ সাহেবরা, এটা হলো কেরাত। এই কেরাতে আমরা পাবো আল্লাহর রহমত। আল্লাহ বলছেন, তোমার কানে যখন কোরআনের কেরাত বা পাঠের আওয়াজ তোমার কানে আসে, তখন তুমি চুপ করো এবং কান লাগিয়ে শোনো। এটা অজীব। কোরআনের আওয়াজ কানে আসলেই আপনাকে চুপ করতে হবে এবং ওটা শুনতে হবে। একই সঙ্গে দুজনে এভাবে কোরআন পড়তে পারবেন না যে একজনের কেরাতের আওয়াজ আর একজন শুনতে পায়, এটা সব হবে না। তাহলে আরেকজনের আওয়াজ কানে আসলেই আপনার কেরাত বন্ধ করতে হবে। তবে শিক্ষার জন্য যে বালকরা শেখে, ওদেরকে যদি শিক্ষক বলে যে তোমরা একসঙ্গেই সবাই এই আওয়াজে পড়ো, এরা ছাত্ররা এটা পড়তে পারবে। যেমন ওই প্রাইমেতে সবাই জোরে বলো কয়া কারে কা, এটা একটা শিক্ষা পদ্ধতি। তো শিক্ষা পদ্ধতিতে যদি শিক্ষক বলে যে তোমরা সবাই মিলে এভাবে বলো, সেটা আলাদা কথা। কিন্তু সবের উদ্দেশ্যে পাঠ করতে হলে কোরআন আপনি যদি শুনতে পান, চুপ করতে হবে। তার কারণ তেলাওয়াত করা হলো মুস্তাহাব আর শোনা হলো ওয়াজিব। কাজে আপনি পড়তেছেন, এটা মুস্তাহাব ছিল, কানে আওয়াজ আসছে, এখন ওয়াজিব, ওটা আপনি শোনেন, আপনার তেলাওয়াত বন্ধ রাখেন, পাঠ বন্ধ রাখেন। কেরাতের ফলে আপনি আল্লাহর রহমত পাবেন। ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ যদি বলেন সম্ভবত, তাহলে বুঝবেন নিশ্চিত। আল্লাহ সম্ভবত বললে আমরা বুঝবো নিশ্চিত যে নিশ্চয়ই আমরা রহমত প্রাপ্ত হব যদি কোরআনের তেলাওয়াত পাঠ শুনে আমরা চুপ থাকি। এজন্য নামাজে আমরা চুপ থাকি। আর উতলু হলো 2 নম্বর, অর্থাৎ অর্থসহ কোরআন শরীফ নিজে বোঝা, পড়া, অন্যকে বুঝিয়ে বলা, এটা হল উতলু, তেলাওয়াত। তেলাওয়াত শব্দের প্রকৃত অর্থ হল অনুকরণ। অশামসি অদোহাহা অল কমারি ইজা তালাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে। মানে এই সূর্য ডুবে গেছে, এখন এদিক থেকে আবার চাঁদ তার পিছে পিছে ওই পথে আসতেছে, এটা হলো তালা, অনুকরণ। তেলাওয়াত অর্থ হলো আয়াত পড়ে বুঝে আমল করা, এটা হচ্ছে তেলাওয়াত। তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের পরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়ে এবং আল্লাহর উপরে নির্ভরশীলতা বাড়ে, রিলায়েন্স, তাওয়াক্কুল। তেলাওয়াতে ঈমান বাড়ে, অর্থ সহকারে কোরআন পড়লে আপনার ঈমান বাড়বে। আপনি তেলাওয়াত করছেন আকিমুস সালাহ, বুঝতে পারছেন যে আল্লাহর নামাজ সালাত কায়েম করতে বলেছেন। এরপর যদি আপনি শোনেন আতুজ জাকা, তাহলে আপনি জাকাত ফরজ, এটাও আপনি বুঝতে পারলেন যে সালাতের সাথে জাকাত যোগ হলো, ইমাম বাড়লো কিনা। এরপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা ফরজ করে, এটা যদি এর সাথে যোগ হয়, তা আস্তে আস্তে আপনার ঈমানটা বাড়বে। তা আল্লাহ বলছেন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে, কেরাতে পাওয়া যায় রহমত। আর তাফাক্কু হলো এটা পয়গম্বরদের স্তর, কোরআনের গভীর জ্ঞান অর্জন করে সে অনুযায়ী ফিকহ শাস্ত্র রচনা করা, মানুষকে ফতোয়া দেওয়া, সিদ্ধান্ত দেওয়া। এই সীমার জ্ঞান যারা অর্জন করবে, এই জ্ঞানটাকে বলা আছে তাফাক্কু। এর থেকে ফিকহ, লিয়া তাফাক্কাহু ফিদ্দীন, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন যে সব লোক যুদ্ধে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়া তাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলছেন সবাই যুদ্ধে চলে যাবে না, প্রত্যেকটা বড় দল থেকে ছোট্ট একটা দল বাছাই কিন্তু আমার কাছে রেখে যাবে, তারা আমার কাছে
বসে থাকবে, দিন শিখবে, শরিয়াতের বিধান শিখবে, নূতন কি ওহী নাযিল হয় এগুলো তারা শিখবে, এবং ওরা যুদ্ধ থেকে যখন ফিরে আসবে তখন এরা আবার ওদেরকে শিখাবে। এখানে বলা হয়েছে তাফাক্কু, গভীর জ্ঞান অর্জন করা। তো আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব ওহীর মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন। আকিমিস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে ফিরে রাখে। মুনকার মানে যে কাজের কোনো পরিসর নেই, অপরিচিত কাজ। শরীয়ত সম্মত যত কাজ তার তোর পরিচয় আছে, কোরআনে আছে, হাদিসে আছে, ফিকহে আছে, কিন্তু কোথাও নাই এমন একটা কাজ করা, এটা হলো মুনকার। মুনকার মানে অপরিচিত, মানে এমন একটা কাজ করেছে যেটা কোথাও এর লিখিত প্রমাণ নাই, এই মুনকার। তো নামাজ তোমাকে গর্হিত কাজ, ফাহশা, অশালীন কাজ, জেনা ইত্যাদি এগুলি থেকে ফিরে রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার, এবং আল্লাহর স্মরণ সবচাইতে বড়। নামাজকেও জিকির বলে, আকিমিস সালাতা লিযিকরি, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। তো আল্লাহ বলছেন আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। তো নামাজ আল্লাহর স্মরণ, এবং নামাজের পরে যে আমরা আল্লাহকে স্মরণ করব তাও আল্লাহর স্মরণ। যেহেতু আল্লাহ এটাও আদেশ করেছেন যে নামাজ শেষ করার পরে তোমরা যখন জমিনে ছড়িয়ে পড়ো সে অবস্থায় তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো, এটা কোরআনে বলা আছে। ফায়জা কুদিয়াতে সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া জীবিকা অন্বেষণ করো, এই অবস্থায় তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো। তাহলে নামাজ হচ্ছে সবচেয়ে বড় স্মরণ। নামাজের পরে স্মরণ, নামাজের আগেও স্মরণ, মানে নামাজের আগেও স্মরণ, অর্থাৎ আপনি জিকির ছেড়ে নামাজ ধরবেন, নামাজ ছেড়ে জিকির ধরবেন, এটা হলো বিধান। এভাবেই কোরআনে বলা হয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটা ওয়াজ শোনান যেটা কোরআনেও আছে আর পূর্ববর্তী কিতাবেও আছে, এরকম একটা ওয়াজ আমাদেরকে শোনান। তখন আল্লাহ রাসূল বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এই কথাগুলি পূর্ববর্তী কিতাবে আছে, সুহুফে ইব্রাহিম ও মুসা, এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবেও আছে, মুসা আলাইহিস সালামের কিতাবেও আছে। কি কথাগুলো? কদ আফলাহা মান তাযাক্কা, জয়যুক্ত হবে ওই ব্যক্তি যে নিজে পবিত্রতা অবলম্বন করে। মুশরিকদের পবিত্রতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আমাদের পবিত্রতা হচ্ছে উযু গোসল ইস্তেঞ্জা করা। আমরা উযু গোসল করে পবিত্র হবো, কিন্তু মুশরিক ওই পদ্মা নদীর সব পানিতে গোসল করলে পবিত্র হবে না। মুশরিকের পবিত্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে তার ভিতর থেকে এই যে মূর্তির অপবিত্রতা এটা দূর হবে। ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা যুর, এই যে মূর্তির অপবিত্রতা অন্তরে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এটা দূরীভূত হবে। এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, জয়যুক্ত হবে তারা যারা পবিত্রতা অর্জন করলো। এখন মুশরিকদের পবিত্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আমাদের পবিত্র হলো আমরা উযু গোসল ইস্তেঞ্জা এগুলো করে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করব। আচ্ছা, আর যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, রবের নাম জিকির করলো, তারপর পরই নামাজ শুরু করলো। মানে আপনাকে যে বসে নামাজের পরে জিকির কর, আপনি এই জিকির আল্লাহ স্মরণেই থাকবেন, এই জিকির ছেড়েই আপনি মসজিদে ঢুকে আবার নামাজ পড়বেন। যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, রবের নাম জিকির করলো, তার পরক্ষণেই সে নামাজ শুরু করে দিল। তাহলে জিকির ছেড়ে নামাজ ধরে, নামাজ ছেড়ে জিকির ধরে যারা, তারাই হলো জয়যুক্ত হবে। এই কথাগুলি কোথায় আছে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এগুলা পূর্ববর্তী আসমানি কিতাবে আছে। তার দুইটা রেফারেন্স হলো সুহুফে ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে আছে, মুসা আলাইহিস সালামের কিতাবেও আছে। আর আমরা তো আমাদের কিতাব থেকে এটা বললাম, আমরা তো কোরআন থেকে এটা বললাম, তা আমাদের কোরআনে আছে, এটা আর বলার প্রয়োজন হয় না। তো এই জন্য আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ। মানুষ আল্লাহকে স্মরণ করে না, সময় কাটাবার জন্য সে কোথায় আসে,
এই নোবেল, নাটক, স্টার সিনেমা, আজে বাজে বই, এগুলির মাধ্যমে সে সময় কাটায়। যুবক যুবতীদের সময় কাটাবার কিছু নাই, এই জন্য তারা নানাবিধ বই পুস্তক পড়ে। কিন্তু আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করো। খুবই পরিচালনার বিষয় যে পৃথিবীর মানুষ তার নিজের পরিচয়টা জানে না, যে আমি কে, কোথা থেকে আসছি, কেন আসলাম, কোথায় যাব, কোথায় থাকবো, আমার শুরু কোথায়, শেষ কোথায়। এইটা যদি একটা মানুষ নিজের পরিচয়টা না জানে, এর চাইতে পরিচয়ের বিষয় কিছু নাই। আপনি একটা এমএস লোককে বলেন তো যে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্যটা কি, বলো, বলতে পারবে না। এটা আপনারা যারা আমাদের তাফসীরের ক্লাসে আছেন তারাই বলতে পারবেন, অন্যরা বলতে পারবে না। জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া, যে আমি প্রকৃত গোলাম হব আমার মালিকের, আর গোলাম হতে পারলেই বেহেশত। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাত, কত সোজা। আল্লাহ বলছেন তুমি আমার গোলামের দপ্তরের নাম লেখাও, গোলাম হও, বেহেশতে চলে যাও। ভেস্তে যাওয়ার জন্য তো আল্লাহ তাআলা চাই না যে তোমার জমি দাও, জমা দাও, বিল্ডিং দাও, এটা দাও, তা চাইছে কিছু। আল্লাহ বলছে তুমি আমার গোলাম হও, ভেস্তে চলে যাও। এখন এই গোলাম কিভাবে হব, এটা হলো দেখার বিষয়। গোলাম হতে হলে কি করতে হবে? নিজের মালিকানা শেষ করতে হবে। মালিক, গোলাম কোনো কিছুর মালিক না, এটা বুঝতে হবে যে আমি গোলাম, আমি কোনো কিছুর মালিক না। আমার কাছে যে আসে এটা আমার মালিকের, আমার কাছে আমানত। তো মালিক বলছে যে তুমি এটা দেখভাল করো, তুমি খাও, পরো, তোমার জন্য কোনো নিষেধ নাই, এরপরে এটার হক তুমি আদায় করো। তাহলে গোলাম হওয়ার অর্থ হলো এগুলি, যে একটা মানুষ মনে করবে যে আমার কাছে যা কিছু আছে এটার আমি মালিক না, এটার মালিক রব্বুল আলামিন। এই জন্য তো আপনাদেরকে কথা বলছিলাম যে ভাড়াটিয়া যখন ঘর থেকে নেমে যায় তখন তার আসবাবপত্র নিয়ে নামিয়ে যায়, কিন্তু মালিক যখন নামবে তখন মালিক কিছুই নিয়ে নামতে পারবে না, মালিক নামিয়ে যাবে খালি হাতে। কে ঠিক কি বলেন? তাহলে এই বাড়ি ঘর অট্টালিকের কি মূল্য আছে? যদি এই আমল নামায় কিছু থাকে, এইটার আছে মূল্য, এইটা আপনাকে পার করবে। কাজে আমল নামা পরিপূর্ণ করে, এটা ফুলফিল করেন। দেখেন আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি অগ্রে পূরণ করেছে। আপনি কি সেট আপ করছেন, কোন ক্লাসের টাকা জমা দিয়েছেন, ডেকের না কেবিনের না ফার্স্ট ক্লাসের, যেটা আপনি জমা দিয়েছেন ওটাই তো আপনি আসন আপনি পাবেন। আর যদি একেবারে জাহান্নামের আসন কেউ কিনে থাকেন তো ওখানেই তাকে ঢুকতে হবে। এটি আল্লাহ বলছে যে অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা যেভাবে সোজা সরলভাবে কথা বলছে, পৃথিবীর কোনো মানুষ এরকম বলতে পারে? বলেন, এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা আছে, কোনো জটিলতা আছে? আল্লাহ সব কথা সোজা। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কেউ উপদেশ গ্রহণকারী? কোরআনের কথায় কোনো জটিলতা নেই, সব সোজা কথা। তাহলে এখন আপনারা বুঝেছেন একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি? গোলাম হওয়া। আমি যদি গোলাম হয়ে যেতে পারি যে আমি এই পৃথিবীর এই মহাবিশ্বের রাজা, সেটা আমি বড় রাজা, এবং সেখানে আমি ভোগ করতে পারবো। এখন যদি আমি রাজা হই, কে জানি আমি ভোগ করতে নাও পারতে পারি। এই আমি খাবার সামনে এর মধ্যে আমার গুলি হতে পারে, এখানে আমার গ্যারান্টি নাই। আর ওখানে গ্যারান্টি আছে যে নূতন জগৎ সৃষ্টি হবে, সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে কমপক্ষে তোমরা ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু ওইখানের রাজত্ব লাভ করতে পারলে আপনি প্রকৃত রাজা, আর এখানের রাজত্ব লাভ করলে আপনি সবসময় পেরেশান, কখন আমাকে কে গুলি করে, কে। এই জন্য এই বিষয়গুলি কোরআন থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি। আল্লাহ তাআলা এগুলি বোঝার জন্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু পরিচালের বিষয় কোরআনের কাছে খুব কম মানুষ আসে। আমরা চেষ্টা করি, আপনারা চেষ্টা করেন, কিন্তু মানুষ আসছে না। না আসে কোনো আপত্তি নেই, চেষ্টা করে যাওয়া এটাই আমাদের কাজ। আমরা মালিকের চাকরি করি, মালিকের কাজ আমাদের করতে হবে। তো নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, এটা সত্য কথা, কিন্তু অনেকে নামাজ পড়েও খারাপ কাজ করে। তো এটা আল্লাহ রাসূল দুইভাবেই বলছেন যে ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। নামাজ পড়ে, চুরিও করে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে।
সালাত শব্দের অর্থ সলিয়ন থেকে। সলিয়ন শব্দের অর্থ হলো বাঁকা কাঠ আগুনে সেক দিয়া সোজা করা। কাঠ যদি বাঁকা থাকে, বাঁশ, কাঠ, বেত, এগুলো বাঁকা থাকলে আগুনে গরম করিয়া সিদ্ধ করে চাপ দিলে সোজা হয়ে যায়। সলিয়ন শব্দ থেকে সালাত, যে নামাজ একটা বাঁকা মানুষকে সোজা করে। এইটা অনেক ক্ষেত্রে যদি দেখেন যে সোজা হয় না, তাহলে মনে করবেন যে আপনাকে ডাক্তারে ঔষধ লিখছে যে আপনি 20 mg ঔষধ খাইলে রোগ ভালো হবে, কিন্তু যদি ঔষধই না থাকে তো আপনি ভালো হবেন? তাহলে ভালো হবেন না। তাহলে নামাজ আপনাকে ভালো করবে, এই জন্য নামাজের যে প্রিপারেশন, যেটা অ্যাবলিউশন, ফার্স্ট ফাংশন, যেটা পবিত্রতা অর্জন করা, এটাকে আপনার পিউরিফিকেশন, যেটা পবিত্রতা, এটা আপনার লাগবে। আপনার মানে সব দিক থেকে আপনি পবিত্র হয়েছেন কিনা। এরপরে আপনি নামাজের ভিতরে যেগুলি আছে সেগুলি আপনার ঠিক আছে কিনা, আপনার কেরাত ঠিক কিনা, নামাজের যে কোনো তাসবিহগুলি যে নামাজে পাঠ করা হয় এগুলি ঠিক আছে কিনা। এগুলি যদি বিশুদ্ধ না হয় তো আপনার নামাজে উপকার কেমন করে হবে? এই জন্য আপনারা এই বিষয়গুলি পরীক্ষা করেন যে আমার নামাজে যে বিষয়গুলি আমি ব্যবহার করি, যে সূরাগুলি পড়ি, এগুলি ঠিক আছে কিনা। এগুলি আপনারা স্থানীয়ভাবে আলেম, কারি, হাফেজ বহু আছে, এদের মাধ্যমে আপনারা এটা সংশোধন করে নেন। নামাজের বিষয়গুলি অন্তত আপনি যে সূরাগুলি নামাজে পড়েন এগুলি আপনি অন্তত শুদ্ধ করে হচ্ছে কিনা, নামাজের আত্মীয়াত, দুরুদ, কুনুত এগুলি ঠিক হচ্ছে কিনা, এগুলি ভালো করে আপনারা ঠিক করে নেন। নামাজ যদি ঠিক হয় তো অবশ্যই নামাজে আপনাকে পাপ থেকে, অন্যায় থেকে ফিরাবে। কিন্তু নামাজই যদি ঠিক না হয় তাহলে আপনাকে কিভাবে এই রোগ থেকে আপনি ভালো হবেন? কখনোই হতে পারবেন না। ডাক্তারের কাছে গেছেন, আপনাকে দেখে টেকা কয় যে আপনার কোনো রোগ নাই, লো প্রেশার, আপনার শরীর রক্ত নাই, তো কী করতে হবে? শিং মাছের ঝোল খাইতে হবে 1 মাস। তো এখন শিং মাছের ঝোল খাইতে হলে আপনাকে কি লাগবে? কুচা ধুইয়া মাছকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে। এরপরে মাছ পাক করার জন্য বিশুদ্ধ মশলা দিয়ে পাক করতে হবে। এখন যদি আপনি তেলের জায়গায় মোবিল দেন, আর মরিচের জায়গায় যদি ইটের গুঁড়া দেন, আর ওই আদার জায়গায় সটি দেন, তার দিয়ে যদি মাছ পাক করে এটা খাইলে আপনার শরীর ভালো হবে, লুজ মোশন আরও বাড়বে। যে আপনি নামাজ পড়ছেন কি সূরা পড়ছেন না আল্লাহকে গালি দিচ্ছেন, সেটা ভালো করে আপনি বুঝে নেন। কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য যার যেটুকু সামনে সময় আছে এই সময়টা কাজে লাগান। ডাক আসলেই খালি হাতে বের হয়ে যেতে হবে। তখন দেখা যাবে যে এইখানে তহবিলে কি আছে, যে গলায় আমল আটকানো, এই তহবিলে কি আছে, এইখানে 5 মার্ক থাকলে পাস, আর এই তহবিলে না থাকলে ওই দালান অট্টালিকা ব্যাংকের তহবিল কোনো কাজে আসবে না। কাজে এই জন্য আপনাদের, আমাদের সবাই জন্য আল্লাহ তৌফিক দেন যে আমরা জীবনে নিজেদের কাজকর্মগুলি যেন আমরা পরীক্ষা করে দেখে নিতে পারি যে আমাদের এগুলি ঠিক আছে কিনা। আর বয়স্ক হয়ে গেলে এগুলা শেখা বড় মুশকিল। এই যে সামি আল্লাহ হুলিমান হামিদা সম্পর্কে কতবার যে বললাম, ইমাম সাহেবকে হুলিমানই শেষ হয় না। সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে, এটা হুলিমান হামিদা। কাজে এর কারণ হলো যে মানুষ যদি ছোটবেলায় শেখার সময় না শেখে তাহলে পরবর্তীতে শেখা খুব কষ্ট হয়ে যায়। বেন্ড দ্য ট্রি হোয়াইল ইট ইজ টেন্ডার, নরম থাকতে গাছকে সোজা বাঁকা করো। স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট, আগুনে পোড়াইয়া লোহা গরম থাকতে পিটাও, তাহলে তুমি যা বানাবো বানাতে, ঠান্ডা হয়ে গেলে পিটাইলে হবে না। যে এখন আমরা তো আসলে আমাদের সবাই রক্ত ঠান্ডা, এখন এই সময় তো এগুলো পিটাইয়া বাঁকা সোজা করা খুব কঠিন হবে। তারপরেও চেষ্টা করতে হবে, আল্লাহ দেখে হয়তো মাফ করতে পারে যে আমার বান্দা আমাকে ভয় করে, এখন সে শিখতে পারে না, তার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ মাফ করতে পারে। তার কারণ এটা তো আল্লাহর কোনো কামাই না, আল্লাহ উপার্জন না, আল্লাহর তো এতে লাভ নাই কিছু। আল্লাহ যদি দেখে যে বান্দা আমার গোলাম, এটা দেখলে আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা আশা করি। কাজেই এই জন্য আপনাকে আল্লাহমুখী হতে হবে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে বলে করে এই কাজগুলো করতে হবে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে উত্তম পন্থা ছাড়া বিতর্কে লিপ্ত হবে না। আহলে কিতাব হলো ইহুদি খ্রিস্টানদের আলেম, আর আমরা যারা আলেম আমরাও আহলে কিতাব। তো আল্লাহর আদেশ হলো যে আহলে কিতাবদের সাথে তোমরা উত্তম পন্থা ছাড়া কর্কশ ভাষায়, কঠিন ভাষায়
তাদের সাথে তোমরা তর্কে লিপ্ত হবে না। যে কোরআনের আদেশ, আল্লাহ বলছেন। কিন্তু আমাদের আলেম সাহেবরা তো তার মতের বিরুদ্ধে গেলেই এই অমুক কাফের, অমুক ফাসেক, অমুক সমুক তারা বলে দিচ্ছে। তাহলে ওই আলেম সাহেবকে আল্লাহর কোরআন মানেন? এটা তো আমাদের অনেক আলেমদেরই এই স্বভাব। আপনারা এই যে শোনেন, এর মধ্যে শুনলেই বুঝতে পারবেন। তাহলে এরা কি আলেম? যারা কোরআনের কোনো আমল নাই তারা কি আলেম বলেন? এ কোনো অস্পষ্টতা আছে? ওলা তুজাদুল আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। উত্তম পদ্ধতি ছাড়া, উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবদের সাথে তোমরা বিতর্ক করবে না। তর্ক করলেও শালীনতা, ভদ্রতা, যুক্তিসঙ্গ কথাবার্তা নিয়ে বলবে, বেয়াদবি করবে না। এটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, ইল্লাল্লাযিনা যালামু, হ্যাঁ তাদের মধ্যে যারা জালেম তাদের ভিতরে বলতে পারো। এখন যদি একটা লোক ধর্মযাজক হয় কিন্তু আসলে সে শিরক প্রচার করছে, তার বিরুদ্ধে তোমরা বলতে পারো যে অনেকগুলি ধর্মীয় প্রতিষ্ঠান আছে ধর্মের নামে, কিন্তু সেখান থেকে শিরক সরানো হচ্ছে। এগুলি যদি হয় যে আলেম হয়ে আসে, আলেমের ছদ্মবেশে শিরক বেদাত সমাজে সরাচ্ছে, তাহলে সেখানে আপনি তাদের বিরুদ্ধে আপনি স্পষ্টভাবে বলতে পারেন। আল্লাহ বলেন, তো কোন আলেমদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে? যে অকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, তারা বলে অকুলু, এবং তোমরা বলো যে আমান্না বিল্লাযী, আমরা ঈমান আনছি উহার উপরে, উনজিলা ইলাইনা, যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, উনজিলা আলাইকুম, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। এটা আহলে কিতাবরা বলবে যে আমাদের প্রতি যে কিতাব নাযিল এগুলো আমরা মেনেছি, আর তোমাদের উপরে যেটা অবতীর্ণ হয়েছে তাও আমরা মেনেছি। ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ, তোমাদের ইলাহ আর আমাদের ইলাহ, ইলাহ মানে উপাস্য, যার ইবাদত করা হয়, এক, তিনি আল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সবাই সেই আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। ইসলামের মূল বিষয়টা হলো আত্মসমর্পণ, সারেন্ডার, যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, এভাবেই আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি, এবং যাদেরকে আমি কিতাব দান করেছি তারা এই কিতাবের ঈমান আনে। অর্থাৎ পূর্ববর্তী আহলে কিতাব যারা, তাদের মধ্যে অনেকেই এই কোরআনের উপর ঈমান আনে। অমেন হাউলায় মাইউমিনু বিহি, এবং এদের থেকে অনেকেই এমন আছে আহলে কিতাবদের আলেমদের মধ্যে তারা ঈমান আনছে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার আয়াতগুলিকে কাফের ছাড়া অন্য কেউ অস্বীকার করে না। যারা কাফের তারাই কোরআনকে অস্বীকার করে, অন্য কেউ কোরআনকে অস্বীকার করে না। আল্লাহ বলেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলি, এর আগে কখনোই আপনি কোরআন তেলাওয়াত করেন নাই। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাব, ইতিপূর্বে আপনি কোনো কিতাব আপনি তেলাওয়াত করেন নাই। আপনি উম্মি, পড়াশোনা করতে জানেন না, কাজে আপনি কোনো কিতাব পাঠ করেন নাই। ওয়ালা তাকুতু বিয়ামিনিকা, এবং আপনি আপনার ডান হাত দ্বারাও কোনো কিছু আপনি লেখেন নাই। ইযাল লারতাবাল মুবতিলুন, যে এই বাতিল পন্থীরা আপনাদের সন্দেহ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব পড়া জানে, তো অমুক অমুক কিতাব পড়িয়া বোধহয় এগুলো বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানে, তাই উনি ওদেরকে এটা লেখাইছে। কাজে এটা তারা বলতে পারবে না। আপনি পড়তেও জানেন না, লেখাও জানেন না, কাজে আপনার উপরে নিজের রচনা করার অপবাদ এটা তারা দিতে পারে না, দিলে সেটা যুক্তিসঙ্গত নয়। বালহু আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল লাযিনা উতুল ইলম, বলো এগুলি স্পষ্ট আয়াত, ফি সুদুরিল লাযিনা, ওই সমস্ত আলেমদের অন্তরে, উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দ্বারা দান করা হয়েছে, যারা আহলে কিতাব তাদের অন্তরে এই বিষয়ে জ্ঞান আছে, তাদের কিতাবে এগুলি লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, তার এই গুণাবলী, কোরআনের এই বৈশিষ্ট্য, এগুলি সব তাদের কিতাবে লেখা আছে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, এবং জালেমরা ছাড়া কেউ আমার আয়াতগুলিকে অস্বীকার করে না। তো জালেম বলতে সব ধরনের অপরাধীরই জালেম, আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। ওয়াকালু, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজা কেন আসে না? অলৌকিক শক্তি, মুজিজা, এটা কেন আসে না? কুল, আপনি বলুন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, মুজিজা আল্লাহর কাছে, ওটা আমার কাছে না। এটা যে আমি একটা তোমাকে দেখাই দেবো, এটা আমার কাছে কিছু নাই।
ওয়াইন্নামা আনা নাদির মুবিন, নিশ্চয়ই আমি প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। তা আমরা মনে করি অমুক হুজুরের কেরামত আছে, তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মুজিজা আমার কাছে না, তাহলে হুজুরের কাছে কেরামত কোত্থেকে আসে? এই যে সমাজের কতগুলি মানে মিথ্যা ধারণা কল্পনা যে মানুষের অন্তরে মানে বিরাজ করছে, এইগুলি আমরাই তাদের অন্তরটা সৃষ্টি করছি। হুজুরের অনেক কিছু জানে, ইলমে গায়েব জানে, বা হুজুরের কেরামত আছে, এর কাছে কেরামত দেখাইতে পারে, এগুলি ঠিক না। তার কারণ আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিশ্চয়ই মুজিজা হচ্ছে আল্লাহর কাছে, আমা আনা ইল্লা নাযিরুম মুবিন, আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া আমি কিছু নই। আল্লাহ বলেন, তোমরা মুজিজা চাচ্ছ কেন? আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি যথেষ্ট হয় না যে আন্না আনজালনা আলাইকাল কিতাবা, যে আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, ইউতলা আলাইহিম, যে কিতাব তাদেরকে পাঠ করে শোনানো হচ্ছে, ইন্না ফি যালিকা লারাহমাতান ওয়া যিকরা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে আল্লাহর রহমত এবং উপদেশ, লিকাওমি ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান রাখে। আল্লাহ বলছেন যে মুজিজা কেন চাও? এই কোরআনই তোমাদের মুজিজা। এই কোরআনের সাথে তোমরা সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে কোরআনের সমকক্ষ কোরআন রচনা করতে পারলে না, 10টা সূরা রচনা করতে পারলে না, শেষ পর্যন্ত কাউসারের মতো একটা সূরাও তোমরা রচনা করতে পারলে না। কাজে তোমরা আবার আলাদা মুজিজা কি চাও? এটাই তো মুজিজা, যে এই কোরআন, এই এমন এক শক্তি, এর সাথে তোমরা সারা দুনিয়ার জিন ইনসান মিলে মোকাবেলা করতে পারছো না। কুল, আপনি বলে দেন, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, সাক্ষীর জন্য আল্লাহ এবং সাক্ষীর জন্য আমার মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট, যে আমি নবী, এর জন্য তোমরা সাক্ষী দিচ্ছ না, কিন্তু আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আমার নবুয়তের উপরে, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা আল্লাহ সাক্ষী দিচ্ছেন। কাজে আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী। তোমরা যদি সাক্ষী না দাও, আমার নবুয়তের উপরে তোমরা যদি সাক্ষী প্রদান না করো, তাতে আমার কোনো ক্ষতি নেই। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জানেন যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে। আল্লাযীনা আমানু বিল বাতিল, এবং যারা বাতিলের উপর ঈমান আনে, বাতিল মানে দেব দেবী মূর্তি, আল্লাহ ছাড়া অন্য যেগুলো ডেইটিস, মানে ফলস ডেইটিস, যে মানে মিথ্যা উপাস্য, এগুলিকে বলা হয়েছে বাতিল। ওয়া কাফারু বিল্লাহ, এবং যারা আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, আপনার কাছে তারা দ্রুত শাস্তি কামনা করে, যে আপনি আমাদের শাস্তি ভয় দেখান, শাস্তি নিয়ে আসেন। এতো লুতের কওম বলছিল, তো শাস্তি আসে নাই। নূহ আলাইহিস সালামের জাতীয় তো চাইছিল, আসে নাই শাস্তি। তো আল্লাহ বলেন, ওরা আমার কাছে শাস্তি ত্বরান্বিত করে। আল্লাহ বলেন, লাউলা আজালু মুসাম্মা লা জাআমুল আযাব, তাদের জন্য নির্ধারিত সময় যদি ইতিপূর্বে লিখিত না থাকতো, তাহলে অবশ্যই শাস্তি আসতো। তা আমি আল্লাহ তাদের জন্য একটা সময় লিপিবদ্ধ করে দিয়েছি, এখন আমি এটা পাল্টাতে চাই না, এই জন্য আমি তাদের সময় পর্যন্ত অপেক্ষা করছি। সময়টা ফুরিয়ে গেলে শাস্তি আসবে। রাসূলকে আল্লাহ বলছেন, ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আল্লাহ বলেন, হে রাসূল, তাদের ধ্বংসের ব্যাপারে আপনি দ্রুততা, ব্যস্ততা কামনা করেন না, দ্রুত আপনি এটা চাইেন না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদের জন্য খালি গুনে যাচ্ছি। আল্লাহর কি গোনা লাগে? এটা রাসূলকে সান্ত্বনা দেওয়া, যে আমি সময় কতদিন দিছি, কয়দিন আছে, কয় ঘন্টা আছে। আল্লাহ বলেন, আমি তো সময়টা গুনছি যে কত সময় বাকি আছে, এই সময়টা পার হলেই আমি তাদের ধ্বংস করব। যেহেতু আল্লাহ বলেন যে আমি নিজের সময়টা তাদেরকে দিয়েছি, তো এটা আমি আবার ক্যান্সেল করব, এটা আমি করতে চাই না। তারপর যদি কেউ বেশি বাড়াবাড়ি করে, তো সেক্ষেত্রে আল্লাহ ক্যান্সেল করতেও পারে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগদাতান, শাস্তি তাদের কাছে হঠাৎ করে এসে যাবে। ওহুম লা ইয়াশউরুন, তারা এর কোনো খবর রাখতে সক্ষম হবে না। যখন আসবে তখন হঠাৎ করে এসে যাবে, কোনো রকম বিলম্ব হবে না, দেরি হবে না। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে, শাস্তি তাড়াতাড়ি দেন। আপনি ভয় দেখান, শাস্তি দেন, আমরা ভয় করি না। তারা দ্রুত শাস্তি কামনা করে।
আল্লাহ বলেন ওয়াইন্না জাহান্নামা লা মুহিতাতুম বিল কাফিরিন, নিশ্চয়ই জাহান্নাম কাফেরদেরকে বেষ্টিত করে রেখেছে, ওদের চতুর্দিক জাহান্নামে ঘিরে রেখেছে। এই জাহান্নামে ওরা ঢুকবে, অথচ তারা আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে। শাস্তি যখন ঢুকবে কোটি কোটি বছর পর্যন্ত চিৎকার করতে থাকবে। 500 বছর চিৎকার করবে, দেখে আল্লাহ শোনে কিনা, শোনে না। 500 বছর চুপ করে থাকবে, দেখে আল্লাহ শোনে কিনা, শোনে না, কোনোভাবেই শুনবে না। মালিক ফেরেশতাকে বললে যে আল্লাহকে বলেন আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়, তারপরে বহুকাল পরে খবর আসবে ইন্নাকুম মাকিসুন, এখানেই থাকবা, তোমাদের মৃত্যু হবে না। ফেরেশতাদের কাছে বলবে যে একদিনের শাস্তি আল্লাহর কাছ থেকে বলে কমিয়ে দেন। তখন তাদেরকে বলা হবে যে তোমাদেরকে পৃথিবীকে কি বয়স দেওয়া হয় নাই, যে এই বয়সে একটা মানুষ ভালো মন্দ বোঝার চেষ্টা করে বুঝতে পারে, বয়স পাও নাই? না তোমাদেরকে এমনি পৃথিবী থেকে ঢুকাইয়া মনে মাইরা নিয়ে আসা হয়েছে? তোমাদেরকে বয়স দেওয়া হয় নাই, সময় দেওয়া হয় নাই? হয়, সময় তো দেওয়া হয়েছে। তো কি করছো তখন?